প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা তিনজন একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তবে আমি একটু অসুবিধার মধ্যে আছি। তারপরেও বন্ধু আসছে দুইজন দুই জায়গা থেকে। একজন আসছে ঢাকা কামরাঙ্গীর চর থেকে, আরেকজন আসছে নূরবাগ পল্লী থেকে। তো যাই হোক, এখন আমরা অবস্থান করছি দৈনিক ইন্তেজার পত্রিকার স্থানীয় কার্যালয়ে। তো আমার পরিচয়টাও দেই, আমি দৈনিক ইন্তেজার পত্রিকার নির্বাহী সম্পাদক। আমার পাশে বসে আছে আমার বাল্যবেলার বন্ধু এসপি সোয়াইব। ও নতুন নতুন ব্লগিং শুরু করছে। তো যাই হোক, ওর অ্যাকশন ক্যামেরা দিয়ে আমরা আসলে ভিডিওটা করতেছি। আর এই পাশে আছে হৃদয়। উনি মৎস্যসেবী। যাই হোক, শিকারী প্লাস মাছকে সেবা করে সে। যাই হোক, ঠিক আছে, মাছ মাছের সেবক। আর তার সাথে ওর আরো বড় একটা বিজনেস আছে। ও মাটির বিজনেস করে। ও 3-4টা ড্রাম ট্রাক আছে। তো দোয়া করি উত্তর আরো বেটার কোনো কিছু হোক, সাথে আমারও হোক। সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আজকে সোয়াইবের জন্য আমরা বের হয়েছিলাম। মূলত আমি বেশ কিছুদিন যাবৎ টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি। মূলত ফটোগ্রাফি ড্রিম আমার, ফটোগ্রাফি করতে ভালো লাগে। তো সেই সুবাদে বের হই। আর আমাদের টাঙ্গাইলে যেসব পুরনো স্থাপনাগুলো আছে সেগুলা ছবি তুলে নিয়ে এসে আমি আমার ফেসবুক পেজে এবং কি প্রোফাইলে আপলোড করি। তো যদি আপনারা দেখতে চান, ভিডিওতে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখবেন। তো যাই হোক, আজকের অ্যাডভেঞ্চার আমাদের কেমন হলো এটা আমি সোহাইবের থেকে শুনবো। তো সোহাইব, বলো। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আসি হচ্ছে টাঙ্গাইলে ইন্তেজার পত্রিকার অফিসে। তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল, ঢাকা থেকে টাঙ্গাইলে আসার উদ্দেশ্য ছিল আমরা কিছু পুরনো ঐতিহ্যকে তুলে ধরবো আপনাদের সামনে। তো আমার বন্ধু আমাকে আজকে নিয়ে গেছে হচ্ছে রয় বাড়ি, অনেক পুরনো, প্রায় 250 বছর পুরনো একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে নিয়ে গেছে। তার মাঝখানে আমাদের কিছু নিজেদেরও ইতিহাস গড়ে নিলাম আজকে, কারণ আজকে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। অ্যাক্সিডেন্ট সম্পর্কে বর্ণনা দেবে আমার বন্ধু, কারণ ওর বাইকে হয়েছে। তবে আমি একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই যে ভ্রমণ পিপাসু আমরা যারা আছি তাদের সামনে অনেক বাধা থাকে, সবসময় থাকে, কিন্তু আমরা সেই সব বাধাকে উপেক্ষা করেই আমরা সামনে আগিয়ে যাই। কারণ আমাদের লক্ষ্য থাকে বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করা, আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদের সাথে এই সব জিনিসগুলোকে শেয়ার করা। এর জন্য আমরা সমস্ত বাধাকে উপেক্ষা করে আপনাদের সামনে এই জিনিসগুলোকে নিয়ে আসি। সুতরাং আপনারাও আমাদেরকে পাশে রাখবেন, আপনাদের পাশে, এবং আমাদের পাশে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর সমস্ত তথ্যগুলো প্রত্যেকটা পরিবারের ভিতরে আপনারা এই জিনিসগুলো শেয়ার করবেন, কারণ ঐতিহ্যবাহী জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আসলে আমরা ভুলে যাচ্ছি, আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। আমরা এখন এমন সব জিনিসগুলো দেখতে পাই যেগুলো আমরা ছোটোবেলা দেখতাম, অনেক ভালো অবস্থায় ছিল, সেগুলো এখন মানে বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা যদি সেখানে মাঝে মাঝে ভ্রমণে যাই, একটা পর্যটক কেন্দ্র হয়, তাহলে মানুষ এটার দেখা দেখি কী করবে, ওখানে অনেক মানুষ যাবে, আর পাশাপাশি সরকার তাতে পদক্ষেপ নেবে। সুতরাং আপনারা এই আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন, আর বাদবাকি কথা আমার বন্ধু বলবে। যাই হোক, হৃদয় আমার বন্ধু, ওর সাথে ওর আজকে দিনটা কেমন গেল এই জিনিসটা ওর থেকে একটু শুনবো। তো যাই হোক, এখানে আরও একজন মিসিং আছে, আমার চিত্রমূল ইভেন্ট ম্যানেজমেন্টের কথা হয়তো বা আপনাদের বলি নেই। আমি নিজে ফটোগ্রাফি করি এবং কি আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান আছে, নাম চিত্রমূল। তো যাই হোক, আমার চিত্রমূলের সিনেমাটোগ্রাফার আমার ছোট ভাই হাফিজুর রহমান, ওকে খুব মিস করতেছি এই আড্ডার মধ্যে। আজকে ঘোরাফেরার মধ্যে ওরও অনেক কি বলে ক্রেডিট আছে আর কি, ও আমাদের এই লোকেশনটা খুঁজে দিয়েছে। তো যাই হোক, এই ব্যাপারে বাদ বাকি কথা আমার বন্ধু হৃদয়ের থেকে শুনবেন আপনারা। আশা করি ধৈর্য সহকারে থাকবেন। আর এই ভিডিওর পরে যদি সম্ভব হয়, না সম্ভব হবেই, ভিডিওগুলা কি কি দৃশ্য আমরা ওইখান থেকে সংগ্রহ করলাম
সেগুলো আপনাদের স্লাইড শো অথবা ভিডিও দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমার বন্ধু হৃদয়ের সাথে আপনারা হৃদয়ের কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আমার দুই বন্ধুর কথাই মোটামুটি শুনলেন। আজকে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। সকালবেলায় আমরা তিনজন রয়ের বাড়ি, জমিদার বাড়ি, ওইখানে রওনা দেই। তো ওইখানে গিয়ে পৌঁছানোর পর একটি অমায়িক একটা লোক, আমাদের চাচার বয়সের, কাকার বয়সেরই হবে, না আমাদের দাদার বয়সী, দাদার বয়সী হবে, দাদা নানের বয়সে হবে। তো আমরা ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে আমাদেরকে এখানে অ্যালাউ করবে কিনা বা ঢুকতে দিবে কিনা। পরে উনি অনেক সাদরে আমাদের গ্রহণ করলেন। উনি নিজে নিয়ে গেলেন আমাদের ওই রাজবাড়ির ভিতরে নিয়ে গেলেন। হ্যাঁ, মাঝখানে একটু কথা বলি। উনি আমাদের ভবিষ্যতে যেন আমরা ওইখানে যাই সেই জন্য উনি আমাদের ইনভাইট করে দিয়েছে আর কি, ইনভাইট করেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওইখানে মোটামুটি আপনার ছবিগুলা বা পিকচারগুলা কভার করেছি। আর আমার বন্ধু আছে, ও আর কি ওইখানে যারা যারা থাকে, যারা উত্তরাধিকারী যারা আছে, ওদের কিছু কথাবার্তা তুলে ধরেছে। ইভেন সব কিছু শেষে আমাদের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমরা কখনো ভাবতে পারি না বা কল্পনার বাইরে। যাই হোক, আমরা তিনজন ছিলাম ওইখানে। আমি, হাফিজ ওর ইভেন্ট ম্যানেজমেন্টের এক ছোটো ভাই, আর সোহেব ভাই, তিনজন ছিলাম। আর সোহান মামা ছিল। উনি সোহান মামা বলল যে ওনার যে ছোট ভাই নামাজের দিন আজকে শুক্রবার, তো ছোট ভাই নামাজ পড়তে যাবে, ওকে আগিয়া দেওয়ার জন্য বাসায় মোটরসাইকেল নিয়ে একসাথে চলে যায়। তো রাস্তায় যাওয়ার সময় একটি বড় খাসি, প্রায় অনেক ওয়েট হবে, অনেক বড় হবে খাসিটা। তো হঠাৎ করে আমার মামার মোটরসাইকেলের সাথে এটা দুর্ঘটনাবশত মারা যায়। তো সেই ক্ষেত্রে আমরা ওটা দেখতে চলে যাই এবং এলাকার স্থানীয় যত লোকজন আছে ওইখানে সবাই উপস্থিত হয় এবং আমাদের সবাইকে গালিগালাজ করে। মানে এক অন্যরকম অভিজ্ঞতার শিকার হয়েছিলাম আমরা। মানে এটা আমরা আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, ওইখানে যে ফার্স্টে যে কাকার সাথে আমাদের দেখা হয়েছিল, ওই কাকাই আমাদেরকে মোটামুটি ওইখান থেকে, রবি কাকা, রবিদা, সবাই এই নামেই জানে। তো উনি আমাদের ওইখান থেকে মোটামুটি উদ্ধার করে নিয়ে আসে। আর ওইখানে মোটামুটি জরিমানা না, আসলে যার ছাগল ছিল সে, আমি পরবর্তীতে শুনেছি যে সে অনেক দরিদ্র, এই ছাগল পালন করেই ওনার সংসার চলে। এটা পরে আমরা জানতে পেরেছি। যাই হোক, ওনারা অনেক কথাই বলেছে, এখন মনে আঘাত পেয়েছে, সেই কারণে ওনারা আমাদের অনেক কটু কথা বলেছে। ওটা আমরা কিছু মনে করি নাই, কারণ যার একটা সম্পদ হারিয়ে যায় একমাত্র সেই বুঝে মনের কি বেদনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা ওইখানে প্রায় 1500 টাকার মতো আমাদের পকেট থেকে আমরা দিয়েছি। আর বাদবাকি যে খরচ ওই রবি দা বা রবি কাকা উনি বেয়ার করবে, উনি বলেছে। এইভাবে আমাদেরকে ওইখান থেকে বের করে দিয়েছে। আমরা ওইখানে একটা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যত তাড়াতাড়ি হোক ওই দরিদ্র মহিলাকে একটি ছাগল বা একটি খাসি দেব। এখন এটার ভিডিওটাও আমরা ইনশাল্লাহ পরে কভার করব, এটা আপনাদেরকে দেখিয়ে দিব।
যে আমরা কথা হ্যাঁ বলে কথা রাখার কথা চেষ্টা করি। কথা রাখি। এবং আমি আরো দু একজনের সাথে ফোনে স্থানীয় যে সমস্ত আমার ভাই ব্রাদার আছে সবার সাথেই কথা হয়েছে। যখন ওই মহিলাটার কথা শুনছে তখনই বলছে, এক কথায় বলে দিয়েছে আসলে ভাই ওরা অনেক অনেক দরিদ্র, এই খাসি বা ছাগল এগুলা পালন করেই ওরা সংসার চালায়। তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই ছাগল বা খাসি আমরা দিয়ে দিব। এখন বাদ বাকি আমরা কথা শুনবো আমার ফ্রেন্ড সোহানের কাছে যে ওর মত কি। তো যাই হোক, আমাদের সাথে এত দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মূলত আজকের যে আপনার পডকাস্টটা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রকাশ পাবে আমার বন্ধু সোহাইব ওর ইউটিউব চ্যানেল থেকে। ওর চ্যানেলের নাম এসপি সোহাইব। সবাই ওকে সাপোর্ট করবেন, নতুন নতুন শুরু করেছে। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমি দোয়া করি, মনে থেকে দোয়া করি ও যেন অনেক বড় হয় এবং ওর সাথে যেন আমরাও পরিচিত হতে পারি, আমাদের যার যার প্রফেশন নিয়ে আমরা বড় হতে পারি। তো তো শেষমেশ একটা কথা বলতে চাই, যারা আমরা আসলে ইউটিউব সেক্টরে আছি তারা আসলে আমরা ইউটিউবটাকে সর্বপ্রথম প্রধান কাজ হিসেবে পরিচালনা করার চেষ্টা করি, শুরুতে যারাই আসি না কেন। কিন্তু এখানে আমরা যে তিনজন বসা আছি, এখানে প্রত্যেকের প্রফেশন নিয়ে আলাদা আলাদা ওয়েতে আছে। যেমন আমি একজন শিক্ষক প্রফেশনালিভাবে, আমার বন্ধু একজন সাংবাদিক, ইনি একজন ব্যবসায়ী। তো প্রত্যেকের প্রধান কাজগুলোকে ধরে রেখে পাশাপাশি আমরা আমাদের কি বলে উৎফুল্লতার সাথে আমরা অন্য কাজগুলোকে করে থাকি। যেমন আমি ইউটিউবিং করি, আমার ফ্রেন্ড হচ্ছে সাংবাদিকতার পাশাপাশি ছবি তুলে, ওর চিত্রমূল আছে একটা পেজ। আমার আর একটা ফ্রেন্ড হচ্ছে ব্যবসা করে, পাশাপাশি আমাদের সাথে ভ্রমণ করে। তো আমরা তারপরে আরো একটা পরিচয় আছে ওনার, আপনার বন্ধু, তোমার পেজের নাম জানো কি? ওনার আবার পেজও আছে। তো আমরা হচ্ছে এরকম উৎফুল্লতার সাথে কাজ করি। মানে পেজের নামটা মূলত এখানে ব্যাপারটা হলো যে ভালো লাগার জিনিসগুলা আপনাদের মাঝে তুলে ধরা, এগুলা থেকে টাকা ইনকাম হবে, এগুলা দিয়ে আমরা সংসার চালাবো, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের আমরা নাই। ইউটিউবে যারা নামি তারা কিন্তু এরকম টাকা পয়সা চিন্তা করি না। মূলত এখানে ব্যাপারটা হলো যে আমি যা করতেছি সেগুলা সবার সামনে তুলে ধরতেছি, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে বা এখান থেকে কিছু হলেও আপনারা শিখতে পারলেন। এই জিনিসটাই, টাকা পয়সা ইনকাম করার রাস্তা আরো অনেক আছে। তো এগুলা ভালো লাগা থেকে আর কি। যেমন আমি ফটোগ্রাফি করি, আমার যেখানে যেটা ভালো লাগলো আমি সেটা ভিডিও করলাম, আপলোড করে দিলাম, দ্যাটস ইট। এইটা নিয়ে আমার ইনকাম করা লাগবে, অনেক অনেক ডলার ইনকাম করব, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তো যাই হোক বন্ধু, তোমার কথার মাঝখানে কথা বললাম, তুমি কন্টিনিউ করো। তো আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সাপোর্ট করবেন। প্রত্যেকের বাইরেই যেন কি পেজ, আমার পেজের নাম হচ্ছে ফিশিং বিডি বাই হৃদয়। আমি মাছ মারতে মানে মৎস্য শিকার করতে অনেক পছন্দ করি, ছোটবেলার থেকেই আমি মৎস্য শিকার করি। এই জন্য মনে হলো যে আমি যা যা করি, আমি প্রতি সপ্তাহে আপনার টিকিটে যাই। এই জন্য মনে হয় যে আমি কিভাবে কি মাছ ধরি, কতগুলা মাছ ধরি, মানে কোন মাছের জন্য কোন টোপটা ভালো হবে, কোন বড়শিটা ভালো হবে, হ্যাঁ এইগুলো শেয়ার করার জন্যই আমি জাস্ট আমার পেজটা খুলেছি। আপনাদের যদি কারো আগ্রহ হয় তাহলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখবেন এবং লাইক করবেন। তো অবশেষে ধন্যবাদ সবাইকে। আবারও আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ডায়লগ কিন্তু একটা পুরোপুরি একটা ডায়লগ রেডি আছে, সিগনেচার ডায়লগ আছে আমাদের হৃদয় মামার, সেটা আপনাদের দিয়ে শেষ দিয়ে দিব। তো যাই হোক, কথার মাঝখানে বিদ্যুৎ চলে গেছিল, তবে আমাদের এই অঞ্চলে খুব কম বিদ্যুৎ যায়। তো যাই হোক, যে কথার মধ্যে ছিলাম, আমাদের হৃদয় মামার সিগনেচার একটা ডায়লগ আছে, বিদায়ী ডায়লগ এবং কি শুরুতে একটা ডায়লগ আছে। দুইটাই আপনাদের দিয়ে প্রথমে দিয়ে শুরু করব, তারপরে শেষ করব। এটা আমি অনেক দিন আগে একটা ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম, এক ভাইয়ের একটা ডায়লগ ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগতো।
ডায়লগটা ভাই বলতো যে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে এসেছি, যাই হোক তারপরে একটা নাম বলে, নামটা আমি নাই বলি। তারপর হচ্ছে আরেকটা ডায়লগ আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসবো আবার, সাথেই থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ। এইটা জানি কেমন শোনা শোনা লাগছে, তালাশ। ইয়েস, তালাশ, তালাশ হ্যাঁ? তালাশ তালাশ, ইয়েস। তার মানে তুমি কপিরাইট করছো? না, copyright করি না, না, copyright করি না। ওই জায়গা থেকে তুমি ইন্সপিরেশন পাইছো? ইন্সপিরেশন পাইছি, কিন্তু ওনার ডায়লগটা ছিল অন্য, আমার ডায়লগটা অন্য। না, ও কিন্তু তারপরে আবার বলে রাখছে যে এটা হ্যাঁ। কিন্তু আমি শোনা জিনিস, এটা শোনা জিনিস, তো এটা হ্যাঁ, কপিরাইট yes, হতে পারে না কখনো। কপিরাইটও না, তুমি- ওনার তুমি উনি তার যেটা থেকে বলে, ইন্সপিরেশন পেয়ে তুমি এই জিনিসটা বলছো। হ্যাঁ বলছি। তো এই- যাই এই হোক, হচ্ছে কথা। তো যাই হোক, এখন বন্ধ করে আমরা বন্ধু বান্ধব বসে রয়েছে, এখন মারামারি লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, আচ্ছা, আল্লাহ হাফেজ। বাই বাই।